হাফসা বলল বলে বলো তো একজন স্বামী নিজের স্ত্রীকে বাড়িতে রেখে বাণিজ্যে গিয়ে কতদিন থাকতে পারবে? খুব ইম্পর্টেন্ট মজা করে বলতে হচ্ছিলাম, আপনারা বলেন বলেন করলেন। মা হাফসা লজ্জা পেলেন, মুখটাকে নিচে করলেন। মা হাফসা কথা বলা বন্ধ করে দিলেন। আমিরুল মুমিনিন উমর ফারুক আজম বলছে, হাফসা এ উম্মুল মুমিনিন, এ হাফসা মাসলার কাছে কোনো লজ্জা নাই, শরিয়াতের কাছে এখানে লজ্জা পেলে হবে না, কারণ তুমি নবীজি জীবন সংসারে ছিলে। আল্লাহ নবীকে এই বিষয়ে তোমাকে কোনো কথা বলেনি যে একজন স্ত্রী রেখে স্বামী বাণিজ্যে গিয়ে কতদিন থাকতে পারবে। মা হাফসা মুখটাকে নিচু করে বলল, এ মুসলিম জানে খলিফা আমিরুল মুমিনিন, আমি হাফসা যতটা জানি এতে থেকে আমি আপনাকে এতটা আইডিয়া দিতে পারবো যে একজন স্বামী দুনিয়ার জমিনে নিজের স্ত্রীকে বাড়িতে রেখে বাণিজ্যে গিয়ে 3 থেকে 4 মাস তার বেশি থাকতে পারবে না, কারণ আমার নবীজি বলেছেন বাড়িতে স্ত্রী রেখে বাণিজ্যে যদি তোমরা চলে যাও 3 থেকে 4 মাসের মধ্যে ফিরে আসার চেষ্টা করবে। হাফসা বলছে 3 থেকে 4 মাস থাকতে পারবে। এবার এই মাসালাটাকে এইভাবে বুঝবেন না, এখানে মা হাফসা নাজায়েজ বলেনি, কিন্তু থাকাটাকে মা হাফসা নাজায়েজ বা হারাম বলেন নি। মা আয়েশা বলেছেন এটা হক হচ্ছে স্বামী এবং স্ত্রীর, যে স্বামী স্ত্রী বাড়িতে রেখে 3 থেকে 4 মাসের মধ্যে তাকে ফিরে আসতে হবে, এটা স্বামী স্ত্রীর হক বুঝিয়েছে। এই বলে স্ত্রী বা স্বামী যে নাজায়েজ হয়ে যাবে তা হবে না, ছাড় হয়ে যাবে না, হক যেটা এই হক আদা হবে না। তো মা হাফসা তাই বলছে 3 থেকে 4 মাস আমার জানা মতে যে একজন স্বামী বাইরে গিয়ে 3 থেকে 4 মাস থাকতে হবে। কিন্তু তো বছর বছর থেকে নেই, থাকে না হ্যাঁ, 1 বছর 2 বছর 3 বছর আছে, 35 আছে, হক আদা হবে? হ্যাঁ হবে না। যাক, তাহলে মাসালাটা মোটামুটি জানতে পারলাম, একে উল্টো করে আবার মাসালা বুঝবেন না, কারণ হক যেটা সেটা নষ্ট হবে। আসি তো আমি বলতেছিলাম যেটা যে বাণিজ্যে আব্দুল্লাহ স্ত্রী আমিনাকে বললে, আমার স্ত্রী শোনো আমি বাণিজ্যে চলে যাব ভাইদের সঙ্গে। মা আমিনা বলে, ওগো আমার স্বামী আপনি বাণিজ্যে চলে যাবেন? বলে, হ্যাঁ, বাড়িতে থেকে যেইভাবে সংসার মেনটেন করা যাবে না, আমার ভাইরা যাবে বাণিজ্যে, আমি আব্দুল্লাহ তাদের সঙ্গে যাব। মা আমিনা বললে, আমার স্বামী আপনি বাণিজ্যে না গেলে হবে না, বলে না আমাকে বাণিজ্যে যেতে হবে। স্বামী স্ত্রী উভয় আপনার কথোপকথন হলো। মা আমিনাকে বলল, আমিনা তোমাকে বাণিজ্যে যাওয়ার আগে আমি আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা তোমাকে বলে যাব। মা আমিনা বলছে, ও আমার স্বামী বলুন এমন কি স্বপ্ন দেখেছেন? আব্দুল্লাহ বলছে, আমার স্ত্রী আমি জানি তোমার গর্ভে বাচ্চা এসেছে, আমাকে কেউ যেন স্বপ্নের মধ্যে বলেছে আমিনা গর্ভে যে সন্তানটি আছে ওই সন্তানের নাম আমাদের পৃথিবী জমিনে রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা আমি যদি বাণিজ্য থেকে ফিরে চলে আসি তাহলে তো সন্তানের নাম লিখে দিব মুহাম্মদ। আমিনা আর হায়াত মওতের তো কোনো গ্যারান্টি নাই, আমি আব্দুল্লাহ যদি বাণিজ্য থেকে ফিরতে না পারি তবে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে ওটা একটা পুত্র সন্তান হবে। আমিনা আমিনা শোনো, তার নামটা তুমি মুহাম্মদ রেখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাচ্চা আছে, নাম জিজ্ঞাসা করে নবী সাহেবকে, ইমামকে বলে একটা নাম রেখে দেন, নতুবা নানি রাখে, দাদু রাখে, দাদি রাখে, বা কোনো মুরব্বী আপনার মুরব্বীকে জিজ্ঞাসা করে নাম, মুরব্বী নাম করে দেয়। কিন্তু কুরবান হয়ে যান আমার নবীজির উপরে। আমার নবীজি দুনিয়ার জমিনে আমার নবীজির নাম রাখছেন যিনি স্বয়ং আমার আল্লাহ আমার নবীজির নাম রেখেছে। কে নাম রেখেছে? আল্লাহ। আমিনা বলছে, স্বামী আপনি এমন কেন বলেন, আপনি ফিরে চলে আসেন। আব্দুল্লাহ বলে, না আমি যদিও না আসতে পারি তবে নামটা মুহাম্মদ রাখবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। যার কোরআনে বেদে আপনার বলছে, শোনো পৃথিবীর মানব জাতির দ্রষ্টম পুত্রান পিতৃ
পদভুষ্ট মানুষ। কারণ আল্লাহ নবী যখন দুনিয়াতে আসবে, নবীর পিতা আব্দুল্লাহ থাকবে না। আব্দুল্লাহ এক বাণিজ্যে যাবে, বাণিজ্যে যাওয়ার পরে বাণিজ্য থেকে ফিরে আসবে না। ওই বাণিজ্যে আমার আল্লাহ ওকে ডেকে নেবে। বাণিজ্যের জন্য তৈরি শুরু হয়ে গেল। 10 ভাইয়ের সঙ্গে তিনি বেরিয়ে যাবেন মদিনার দিকে। রাস্তাতে তিনি বাণিজ্যে যাবেন। আপনার 10 ভাইয়ের সঙ্গে জোগাড়পাতি করা হয়ে গেছে। আব্দুল্লাহ আমিনাকে বলছে, আমিনা কাফিরা ছেড়ে যাওয়া হবে। তবে আমিনা শোনো, আমি যদি না আসতে পারি, আমিনা তুমি কি কোনো দুঃখ পাবে? আমিনা বলে, আমার স্বামী এমন করে বাণিজ্যে যাওয়ার সময় বলতে হয় না। আব্দুল্লাহ বলছে, আমিনা মনটি যেন আমার মনে হয় আমি আব্দুল্লাহ ফিরে আসবো না। আমিনা আমি তোমাকে যেন শিশির বারের মতো দেখে নিচ্ছি। আমিনা নিজের স্বামীকে ছাড়তে পারে না। আমিনা কিরি বলে, ও আমার স্বামী, আপনি বাণিজ্যে বেরিয়ে যাবেন, বাণিজ্যে যাওয়ার সময় এমন কথা বলতে হয় না। আব্দুল্লাহ ঘর থেকে বাণিজ্যে বেরাবেন, ভাইরা বেরিয়ে গিয়েছে, আব্দুল্লাহর জন্য দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ঘর থেকে বাড়িয়ে তিনি একটা চুকুরি আপনার বাড়ির গেটের বাইরে ফেলেছেন। মনটা যেন বড় খারাপ করলো আব্দুল্লাহ। কেন আব্দুল্লাহ কান্না এটাই জানিয়ে দেয় মনের মধ্যে, আব্দুল্লাহ আমিনাকে তুমি দেখে নাও, আর দেখতে পাবে না আমিনাকে। তাই আব্দুল্লাহ মনটি যেন খারাপ করে। বাড়ি বাইরে থেকে বিরাতি আব্দুল্লাহ ঘুরে আমিনার দিকে তাকিয়ে ফেলে। আমিনার চোখ দিয়ে পানি বয়ে যায়। আব্দুল্লাহ সামনের দিকে এগিয়ে যায়, মনটি বড় খারাপ করে বাড়ি থেকে যেতে। আমিনা তুসা দিয়া তিনি আপনার দরজাটাকে ধরে, মরুভূমি বিস্তীর্ণ একটা এলাকা ছিল আরব, কারণ আরব একটা মরুভূমি এলাকা ছিল। আজ থেকে 500 বছর আগেকার ঘটনা। আমিনা দরজার কাছে দাঁড়িয়ে আব্দুল্লাহ দিকে তাকিয়ে আছে। আব্দুল্লাহ সামনে যায়, আবার পিছিয়ে যাও, ঘরের দিকে তাকায়, আবার তিনি সামনের দিকে এগিয়ে যায়, আবার আমিনার দিকে তাকায়। এই করে আব্দুল্লাহ যেন ভাইদের সঙ্গে মদিনার দিকে আব্দুল্লাহ রওনা হয়ে গেল। আল্লাহ উম্মা ওয়া আলা অসুখগ্রস্ত হলেন। ওই জায়গাটাতে এমন অসুখাক্রান্ত হলেন। আসল বিষয়টা ছিল আমার আল্লাহ জিবরিলকে বলে, ও জিবরিল, নবীজির পিতাকে আমি দুনিয়ায় রাখবো না, আমি আল্লাহ নবীজির পিতাকে রেখে নিতে চাই। জিবরিল বলে, ও আমার আল্লাহ, দুনিয়ার জমিনে নবীকে তুমি পাঠাবে, নবীদের ইমামকে পাঠাবে, রাহমাতাল লিল আলামিনকে পাঠাবে, যাকে সৃষ্টি না করলে তুমি কিছুই সৃষ্টি করতে না। আমার নবীজির পিতা ওই জায়গাতে যখন অসুখগ্রস্ত হলো, ভাইরা বললেন, এইভাবে বাণিজ্যে যাওয়ার পথে আমরা কেমন করে বাণিজ্যে যাব? বড় ভাই বলল, শোনো, এখানে আমি আব্দুল্লাহকে নিয়ে, মানে মা আমিনার দিক থেকে ওই জায়গাতে একজন আত্মীয় ছিল, ওই বাড়িতে আব্দুল্লাহকে নিয়ে থেকে গেল। ভাইরা আপনার বাণিজ্যে চলে গেল। আমার আল্লাহ জিবরিলকে বলে, জিবরিল, আমি নবীজির পিতাকে দুনিয়া থেকে রেখে নেব। জিবরিল বলে, ও আল্লাহ, দুনিয়াতে নবী যাবে, নবী পাক আব্বাকে দেখতে পাবে না। আমার আল্লাহ এটা হয় না। আমার আল্লাহ বলে, আমার নবীকে আমি আল্লাহ ইয়াতীম করে পাঠাবো। কোরআন বলে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ বলছে, নবী, আপনাকে আমি ইয়াতীম পেয়েছি, অতঃপর আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ, আপনাকে আমি ইয়াতীম পেয়েছি। আল্লাহ বলছে, নবীকে ইয়াতীম করে পাঠাবো। এখন আপনার ভাববেন যে নবীকে ইয়াতীম কেন করা হলো? এই মর্মে ঐতিহাসিক কয়েকটা দিক নির্বাচন করেছেন মুফাসসিরগণ। এক হচ্ছে যে নবী যদি দুনিয়াতে থাকে
আব্দুল্লাহ ছেলে হবে। কার ছেলে হবে? আব্দুল্লাহ নবীকে হয়তো কোনো শিক্ষা দিতে যেতে পারে, বাপ ছেলেকে কোনো শিক্ষা দিতে যেতে পারে, আল্লাহ বলছে তা হতে পারে না, কারণ যিনি নবী তাকে আমি আল্লাহ শিখিয়েছি। জোরে বলুন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআনের অলংকারিক সূরা। কোরআনে মেয়েদের কানে যদি মাকড়ি, গলায় হার, নাকে নাকমাছি, হাতে চুড়ি না থাকে ভালো লাগবে? এইভাবে ভালো লাগবে না। দেখুন আবার এমন ভালো লাগার লেগে বুড়ো আবার খিলাফ করে চিকুন, ওটা হলে নাকি বেশি ভালো লাগে। ঠুট তাল্লা এমনি সুন্দর করেছে, লিপস্টিক করে, হ্যাঁ ওটা হলে নাকি বেশি ভালো লাগে। আর ওই হনুমানের মতো বললেন 20টি আঙুল একখানা রাখতে না, ওইটাই নাকি বর্তমান সভ্যতা। হ্যাঁ, যে সভ্যতাকে আজ থেকে 1500 বছর আগেকার মানুষও ঘৃণা করেছে, জাহেলি যুগে যে সভ্যতাকে ঘৃণা করেছে ওটা নাকি কোন স্টাইল হয়েছে, ওটাই নাকি ভালো সভ্যতা। ঠিক ঠিক। হ্যাঁ, যদি এই যে কিছু সুর বেরিয়েছে দেখেন না, সুর, আমার দাদুরা যদি ওই সুর দেখতো তো কি বলতো? ছিড়া উঠান, হ্যাঁ রাস্তা রাস্তা করে, কিন্তু এখন আবার সুর, ওই ছিড়া সুরটাই নাকি সভ্যতা, ওটা স্টাইল, ওটাই দাম বেশি। মানে ছিড়া দাদা আসলে উন্নতি করেছি, ছিড়া উন্নতি হচ্ছে। হ্যাঁ, উন্নতি গুলো দেখেন না কত সভ্যতা। যাই হোক, দেখেন কোরআনের অলংকারিক সূরা। আমি বলেছি মেয়েদের অলংকার থাকলে ভালো লাগে, তো পবিত্র কোরআনের অলংকার হচ্ছে সূরাতুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা রহমান হচ্ছে কোরআনের অলংকার, আর কোরআনের অন্তর সূরা হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আমরা অনেকেই জানি না, মানে বলে দেব কি বললাম? আল্লাহ বলছে রহমান, রহমান যিনি মেহেরবান, তিনি তিনার হাবিবকে কোরআন শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কোরআন শিখিয়েছে? আল্লাহ। আমার আল্লাহ বলছে খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, অতঃপর মানবতার প্রাণ তৈরি করেছে, মাকানা ওয়া মায়াকুনের জ্ঞান যাকে শিখিয়েছে। বায়ান বলতে মাকানা ওয়া মায়াকুন, আল্লাহর সৃষ্টিতে যত আছে সব জ্ঞান যাকে শেখানো হয়েছে তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি দুনিয়াতে আসার পূর্বে আব্দুল্লাহ সেখানে অসুস্থ অবস্থায় হইল, এবং সেখানেই আমার আল্লাহ তাকে ডেকে নিলেন। মা আমিনাতুস সাদিয়ার কানে চুকুরি সামিরে কথাটি আপনার মা আমিনার কানে পৌঁছে গিয়েছিল। মা আমিনার উপরে যেন উহুদ পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছিল। মা আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুফাসসির বর্ণনা করে, মা আমিনাতুস সাদিয়ার জবানে কোনদিন কেউ হাসি দেখতে পেয়েছিল না। মা আমিনাতুস সাদিয়া এত ব্যথা পেয়েছিলেন, সর্বময় গয়ে মধ্যে কান্না করতেন। মা আমিনা দরজার উপর দাঁড়িয়ে যে রাস্তা দিয়ে স্বামী বাণিজ্যে গিয়েছিল, প্রতিদিন তিনি মা আমিনা ওই রাস্তার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে মা আমিনার চোখ দিয়ে যেন অশ্রু বয়ে যেত। আমার আল্লাহ সান্ত্বনা দিত, আমিনা এ আমিনা তুমি কেঁদো না আমিনা, কারণ আমি আল্লাহ তোমাকে এত নসিবওয়ালা করে পাঠিয়েছি। এ আমিনা আমি আল্লাহ এত নসিবওয়ালা মহিলা পৃথিবীতে আর কাউকে পাঠাইনি। এ আমিনা তুমি কেঁদো না আমিনা, তুমি অনেক মজিজা দেখতে পাবে। আমিনা নিজে বলেন ওই জামাসাত পিতারি কানাল হাজারু ইয়াদিনু তাতাদামিহা। এ পৃথিবীর নবী মুসলমানেরা, আমি
সুবহানাল্লাহ। এই জগতে মুমিন মুসলমান, ইনি হচ্ছে বিশ্ব নবীর মা, ইনি হচ্ছে রাহমাতুল লিল আলামিনের মা, ইনি হচ্ছে নূর নবীর মা, ইনি হচ্ছে দয়াল নবীর মা, মা আমিনাতুস সাদিয়ার জীবনী যদি আপনি শ্রবণ করেন তাজ্জুব হয়ে যাবে। এ মায়েরা শুনে রেখে দাও মা আমিনার আদর্শ। মা আমিনাতুস সাদিয়া আজ থেকে 1500 বছর আগে যদিও পর্দার আয়াত দুনিয়া জমিনে অবতীর্ণ হয়নি, কিন্তু মা আমিনা রাস্তা দিয়ে যখন চলতো পদযোগানের দিকে তাকিয়ে তাকিয়ে চলতো। মা আমিনাতুস সাদিয়ার চরিত্র ছিল অতি উত্তম চরিত্র ছিল। মা আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার যখন তিনি মক্কা জমিন দিয়ে চলতেন, মা আমিনা নিচে থেকে মুখ করে তাকিয়ে তাকিয়ে কষ্টে ভরা হৃদয় নিয়ে স্বামীকে হারিয়ে ফেলা বেদনা নিয়ে মা আমিনা যেন চলে যেত। আমার আল্লাহ পাকের সৃষ্টি যেন মা আমিনার দিকে ঝুঁকে যেত। মা আমিনাতুস সাদিয়াকে আওয়াজ শুনতে পেতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ পৃথিবীর মায়েরা, তোমরাও যদি নবীজির মায়ের মতো আদর্শ আমার নবীজিদের নবীর যে স্ত্রীগণ ছিল যেমন হযরত আয়েশা, হযরতে আপনার উম্মে হাবিবা, এমন করে রাবিয়া কিবতিয়া, এমন করে আপনার জাইনাব থেকে নিয়ে আমার নবীজি যে স্ত্রীগণ ছিল তাদের চরিত্র সঙ্গে যদি তোমাদের চরিত্রটা মিলিয়ে দিতে পারো নিঃসন্দেহে তুমি জান্নাতে যাবে। মা আয়েশা ফাতেমা সুন্নি যদি তোমার চরণটা তুমি মিলিয়ে নিতে পারো নিঃসন্দেহে তুমি জান্নাতে যাবে। এ পৃথিবীর যুবকেরা তোমাদেরও বলে যায় আমার নবীজি সাহাবী আলীর মতো তোমরা যদি হয়ে যেতে পারো নিঃসন্দেহে জান্নাতে যাবে। এ পৃথিবীর মুমিন মুসলমানেরা, এ পৃথিবীর যুবকেরা যদি তোমার আদর্শটা আব্দুল্লাহর মতো হয়ে যায়, আমার নবীজির পিতার মতো হয়ে যায় নিঃসন্দেহে তুমি জান্নাতে যাবে। আর যদি তোমার আদর্শটা অন্য ধর্ম যুবকের সঙ্গে মিলে যায়, হিন্দুর সঙ্গে মিলে যায়, খ্রিস্টানের সঙ্গে মিলে যায়, দালিত আদিবাসীর সঙ্গে মিলে যায়, তোমার হাসর হবে ওই হিন্দু জৈন খ্রিস্টানদের সঙ্গে। আদর্শ কেমন হওয়া দরকার? উত্তম আদর্শ। কারণ নবীজি হচ্ছে উত্তম আদর্শের মানুষ। নবী হচ্ছে আমাদের জন্য একদম জীবন ব্যবস্থা। নবীজি হচ্ছেন উম্মতের জন্য একদম অনুসরণীয় একটা পথ তৈরি করে দিয়েছেন যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনার দাঁড়ে রাসূলুল্লাহ আছে। আরেকটা মজেজা বলবো, তবে আপনাকে আমি বলবো মজেজা শোনার আগে মা আমিনাতুস সাদিয়ার আরেক চিত্তি তাজ্জুব করার ঘটনা রয়েছে। মা আমিনা রাসূলুল্লাহ আপনার মা আমিনার গর্ভে আছে, পেটের মধ্যে কি বলেছে এ নিয়ে তার ব্যাপারে জানার চেষ্টা করব। মহাভারত কি বলেছে ইনশাআল্লাহ বলবো, গীতার মধ্যে কি বলেছে ইনশাআল্লাহ বলবো। এমন করে পৃথিবীর বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা সেমিনার করে মুহাম্মদকে নিয়ে গবেষণা করে মা আমিনাকে নিয়ে কি আলোচনা দিয়েছে ইনশাআল্লাহ উপস্থাপন করব। তবে আমি একজন আশিকের রাসূল, মুহাব্বতের রাসূল, পাক পয়গম্বরের ভালোবাসার মানুষ, কোরআনের প্রেমিক একজন ব্যক্তিকে আমি রাসূলুল্লাহ আপনার ঘরের জন্য, নবী পাকের মাদ্রাসার জন্য মাত্র ৫,০০০ টাকা নাই গো, পাক পয়গম্বরের ওসিলায় দিয়েছে ৫,০০০। এই ওয়াজবালা চেয়েছি এখন তা চাইনি তো, একদম চালালাম ১.৫ ঘন্টা মজা করে, ১.৫ ঘন্টা একভাবে চালালাম। তার আগে ১.৫ ঘন্টা করে গিয়েছি, মনে আছে তো? দুটো জলসা হচ্ছে আপনাদের এখানে আছে। এই একজন ৫,০০০ টাকা দিতে পারবেন না? নবীজি ইশকে মহব্বতে ভালোবাসা নাই নাই গো। মায়েদের কথা বলছি, মায়েদের তরফ থেকে দিতে আদর কাছে কি আগে আমিনার ঘটনা শুনতে হয়েছে ভালোবাসে। হ্যাঁ কই নাই? এই মায়ের দিকে যাও, দুটো ছেলে, এই কমিটি ছেলে রাখো, কমিটি ছেলে তো নাই নাকি? এই যাও, দুটো ছেলে যাও দেবে। আপনারা একজন নাই, ৫,০০০ টাকা বলেছি, এখন চাইছি না। আপনি যে টাকা নাই বলেছে পকেটে আর বলছেন যে ৫,০০০ টাকা দাও, এখন চাইছি না, ১ বছর পরে দিয়ে দেবে। যদি মনে করেন ২ বছর টাইম, ২ বছর
কারণ এই ৫,০০০ টাকার বিনিময়ে আপনার পরিবারের ১০ গুণ বরকত বাড়াবে কে? আল্লাহ। যদি বলেন কে বাড়াবে? আল্লাহ। একজন যুবক নাই ৫,০০০ টাকা, আমার নবীজির দরবারে যখন জাইসুল ইসরাফ একটা যুদ্ধ ছিল, মানে যুদ্ধের মুক্তাকে বলা হয় জাইসুল ইসরাফ, যে যুদ্ধে মানুষ পাতা চিবিয়ে খেয়েছিল। কি চিবিয়ে? গাছের পাতা চিবিয়ে খেয়েছিল, খাবার ছিল না, অর্থ ছিল না। ওই সময় রসুলের সাহাবী উসমান গনি ৩০০ উট রাসূলুল্লাহকে দান করেছিল। জোরে বলেন। তো নবীজি বলেছিল, আল্লাহ খোদার কসম, এই মাল তোমার বৃথা হবে না, উসমান এর বিনিময়ে যেন তুমি একটা জান্নাত ক্রয় করলে। জোরে বলেন। তাহলে আমি বলেছি মাত্র ৫,০০০ টাকা চেয়েছি, ৩০০ উট চাইনি, হ্যাঁ চেয়েছিল। আমরা বলি যে নবীর সাহায্য, নবীকে ভালোবাসি, নবীর সাহাবীদেরকে ভালোবাসি, না একজন একটু দাঁড়িয়ে বলেন না, ওয়াদা করে ফেলেন না, নাহলে ওইরকম সেই ক্যানিংয়ের মতো করে দেবেন যে আমি দিব, কিন্তু দাঁড়িয়ে লাভ দিয়ে ঘুরবেন, হয়ে গেল। হ্যাঁ নাই ৫,০০০ টাকা অসুবিধা হচ্ছে, মেলা টাকা মনে হচ্ছে, ৫ জনে ভাগ করে ১ টাকা করে ১,০০০ টাকা, তবুও তো হয়ে যাবে ৫,০০০। হবে না? হবে না? মাত্র বলেছি একটা, মানে ৫ জনে ভাগ করে ৫,০০০ টাকা নেব, তারপরে ইনশাআল্লাহ আবার বারবার চাইব না। তাই না? ১ টাকা করে ১,০০০ টাকা। নারায়ে তাকবীর। ঘুম পার চলেছে। যদি বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো যদি বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোনটা ভেঙেছে? ভেঙে গেছে। এবার ৫ জনকে দেখতে চাই, ১ টাকা ১,০০০ টাকা। সবাই দিয়ে দিয়েছেন নাকি? ভাবছি যে মুনি সাহেব দিয়ে দিয়েছে, আবার চাইছে কেন, এরকম মনে মনে অনেকে ভাবতে পারে। রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, নবী পাকের বিশ্বাস, মহব্বতে মাত্র ১টা করে ১,০০০ টাকা ১ বছর টাইম নেন না। কারণ ১ বছরের মধ্যে আপনি যদি মনে করেন যে আমার বাড়িতে কি আছে, ওসুর আছে, ওই ওসুর থেকে দিয়ে দেব, তবুও দিয়ে দেবেন। ৫,০০০ ১,০০০ টাকা দিবেন। নারায়ে তাকবীর। কি নাম? কি নাম? আব্দুস সাত্তার। ১,০০০ টাকা দাদা, জিন্দাবাদ বলেন। জিন্দাবাদ। আরো জোরে বলেন জিন্দাবাদ। আব্দুস সাত্তার ১,০০০ টাকা দাদা। আল্লাহ তার নামকে কবুল ও মঞ্জুর করে, পাক বাজাতের শাফাআত তার প্রতি নসিব করে। সকলে বলুন আল্লাহু আমিন। আর ৪ জন ব্যক্তিকে আমি দেখব, কারণ আমি বলছিলাম যে ওসুর, এই দেখেন আরেকজন আছে, মহরম আলী। ১,০০০ টাকা দাদা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মহরম আলী ১,০০০ টাকা দাদা, জিন্দাবাদ বলেন। ২ জন হয়েছে। আমি বলতেছিলাম যে ওসুর হয় না, বাড়িতে ওষুধ তো লাগে, যদি ওষুধ খেয়ে নেন তাহলে নামাজ হবে না, জানেন? ওষুধ যদি খেয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ে কপাল ঘটা করে ফেলেন, ওই নামাজে জান্নাতে যেতে পারবেন না। যাকাতের মাল যদি খেয়ে নেন, আপনি খেয়ে যদি নামাজ পড়েন, ওই নামাজে জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি ওয়াদা করছি ওষুধ থেকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই, তা থেকেও দেওয়া যাবে। জোরে বলেন দেওয়া যাবে। তাহলে ওষুধটা তো আপনাকে লাগবে, যে পাক উঠবে, আপনি যতই কষ্ট করে পাক করেন, আল্লাহর রাহে ওষুধ কিন্তু মাফ হবে না। এই যে পাকের ওষুধগুলো আছে, আপনি যদি মনে করেন এ থেকে আমি দিয়ে দেবো, হয়তো ১,০০০ টাকা তো দিয়ে দিতে পারবেন, যাকাত থেকে দিয়ে দিতে পারবেন। তাহলে মাদ্রাসায় আপনার ওয়াদা করতে অসুবিধা নাই না? আছে আছে নাই? তাহলে ২ জন ব্যক্তি পেয়েছি, আরো ৩ জন বাকি আছে। কি নাম? ইনতাজ। ইনতাজ ১,০০০ টাকা দাদা, জিন্দাবাদ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইনতাজ ১,০০০ টাকা দাদা, জিন্দাবাদ বলেন। ৩,০০০ পেয়েছি, আরো ২,০০০ বাকি আছে। কয় হাজার? আরো ২ জন যুবক জানান তো দেখি, কিন্তু পুরোর মধ্যে হলো। এই দেখেন চাচা বলছে আমি দিব ১,০০০ টাকা। কি নাম? হযর আলী। হযর আলী, হযর আলী ১,০০০ টাকার দাতা, জিন্দাবাদ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযর আলী ১,০০০ টাকার দাতা, জিন্দাবাদ বলেন। ৪ জন পেয়ে গিয়েছি, আর একজন আমি যুবকদের মধ্য থেকে দেখতে চাই, তরুণ তেজস্বী যুবক, উমর ফারুক আজমের মতো, আলী শেরে খুরার মতো, হাসান হুসাইনের মতো এমন একজন যুবক দাঁড়িয়ে বলেন তো ১,০০০ টাকা আমি দিয়ে দেব।
পাঁচজন হয়ে যাবে। ওই দেখেন আমার একজন যুবক ভাই হাত তুলেছে, কি নাম? মতিউর রহমান। মতিউর রহমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মতিউর রহমান 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন। কটা হলো? 5টা হলো। তাহলে ওয়াদা মোতাবেক ওয়াজা কাটা হবে নাকি? যেহেতু 5টা হয়ে গেল, 5 জনকে পেয়েছি, ওয়াদা মোতাবেক মায়ের তরফ থেকে একটাও পাই। আরে লক্ষ্মীর ভান্ডার 1000 দিচ্ছে না, 2000 হলো, 2000 দিচ্ছে না, 1000 দিচ্ছে। আরে এক মাসের বিল তো হয়ে যাবে। হ্যাঁ দে দে, তাহলে এটা কোনো এর মধ্যে নিয়ে যায় না। আমি এটা বললাম যে লক্ষ্মীর ভান্ডার কোনো পাটি মাটি থেকে দিকে নিয়ে যাবেন না, এটা খবরদার না, কারণ এটা তো অনুদান, লক্ষ্মীর ভান্ডার। তো এটা তো পাচ্ছে অনেকেই। একটু মিসকার করে বললাম, মায়েদেরকে বলবো আপনার 1000 টাকা করে দেন তো 5 জন। এই যে গেলি না, একটা করে 1000 টাকা আপনারা 5 জন দেবেন, মাত্র একটা 1000 টাকা। যদি বেশি হয় আপনাদের নাম, এদের দিকে আবার বেশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৃত বাকিবিল্লাহর নামে 500 টাকা করেছে দান। এই দানকে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ মৃত বাকিবিল্লাহর কবরকে আল্লাহ আপনি কুশাদা বানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জমির উদ্দিন পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, 1000 টাকা দিয়েছে নগদ দান। এই দানকে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ তার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মুসলমান মামিনাতুস সাদিয়া এই যে বর্ণনা করে পৃথিবীর মানব, আমি প্রতিদিন রাত্রিতে সুন্দর সুন্দর আমি যেন স্বপ্ন দেখতে পেতাম। আমি আমিনা আমাকে কেউ যেন প্রথম আসমানে নিয়ে চলে যেত, আমি আমিনা আসমানকে যেন ভ্রমণ করতাম। আমি আমিনা কোনদিন আমি আমিনা যেন সুন্দর সুন্দর আমি যেন সুন্দর সুন্দর বাগানগুলো দেখতে পেতাম। আমি আমিনাতুস সাদিয়া শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ মা গর্ভে আসার পর থেকে আমি আমিনা আমার ঘরখানা যেন মিশকে আকবরের চেয়েও যেন খুশবুদার হয়ে থাকতো। নারায়ে তাকবীর। হায় হায় হায়, এই ছাগলগুলো তো মে 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 করলে কি কোনটা ভয় করবে গো? হ্যাঁ, তারা ফিলিস্তিনে কি অবস্থা গো? আজ সব জায়গাতে আসানুদ্দিন শেখ জিন্দাবাদ বলেন, নারায়ে তাকবীর। ওলা তো মুরগি বসালে জিনিস যেটা চালাকি করে কি হয়? হ্যাঁ, ওই চালাকি করে যে জিনিসটা সেই জিনিসটা কি হয়? ছাউটে কি হয়? মানে চালাকি করে বাতাস খাইয়ে দিকে দিকে বুঝলেন তো ঘোলা হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি চালাকি করেন তো ঘোলা হয়ে যাবে, সেই দিন কিন্তু কোনো বেরু থাকবে না। তাহলে সকলে একটু চিল্লিয়ে বলি তো নারায়ে তাকবীর। তবু সকলে মুখ খুলে নেবেন আল্লাহর নামে। আপনি নিতে যত কৃপণতা করবেন, যত কৃপণতা করবেন আপনারই লস হবে। আর যত আপনি আল্লাহর নাম নিতে জজবা নিয়ে নেবেন, আপনি লাভবান হবেন। আরো জোরে বলি তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসানুদ্দিন 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। 1000 টাকা করে পেয়ে গেছি। ভেবেছিলাম 5টা পাবো, কি পাবো না, আরো আসবে, আরো আসবে, আস্তে আস্তে আসবে। তো যা দোয়া জাগাবো দিয়ে যাবেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। খোদার কসম বলছি, দুনিয়ার সব টাকা খরচ করেছে বেফলে যেতে পারে, রাসূলুল্লাহর মাদ্রাসাতে যে খরচ করবেন সেটাও বেফলে যাবে, বেফলে যাবে না, কখনোই সেটা বেফলে যেতে পারে না। তাই বলবো, নবীজির মাদ্রাসাতে দিতে কি অপরাধ আমরা করব না। আসি তো মামিনাতুস সাদিয়া, তিনার ঘরখানা খুশবু হয়ে থাকে। আব্দুল মুতালিব একদিন গিয়ে, আব্দুল মুতালিব শ্বশুর হচ্ছে, আমিনাকে ডাকছে, আমিনা। আমিনা বলছে বলুন। আমিনাকে বলছে, আমিনা, এ আমিনা তুমি কোন খুশবু ব্যবহার করো? আমি আব্দুল মুতালিব
তোমার ঘর থেকে যে খুশবুটা পাই এত সুন্দর খুশবু। মা আমিনা বলে আব্বা আমি তো কোনো খুশবু ব্যবহার করি না। আব্দুল মুতাল্লিব বলে আমিনা না আমি বিশ্বাস করব না তুমি কোনো খুশবু ব্যবহার করো। আমিনা মা বলে না গো আব্বু আমি কোনো খুশবু ব্যবহার করি না। আব্দুল মুতাল্লিব বুঝে গিয়েছেন কারণ এটা নিশ্চয়ই একটি অলৌকিক ব্যাপার যে আমিনা খুশবু ব্যবহার করে না, কিন্তু আমিনা তুসাদিয়ার ঘর থেকে এত সুন্দর খুশবু আসে। জোরে বলো পৃথিবীর মুমিন মুসলমান। তাই আপনার আব্দুল মুতাল্লিব বলছে পিতা বলে ও গো আমিনা। জোরে বলেন জোরে পিতা বলে ও গো আমিনা আমি থাকিতে চিন্তা করো না। কারণ টেনশন করতেন চিন্তা করতেন, তাই তিনি বলেছিলেন এই থেকে দেখেছেন 500 দিয়েছিলাম আরো 500 দিয়ে 1000 দিয়ে দিলাম। জিন্দাবাদ বলেন। আবার বলছে 1000 টাকা দেব। আচ্ছা বাকি বিল্লাহ 1000 টাকা দিল নগদ, বলছে আরো 1000 টাকা আমি দেব যাতে করে উনি কবরে ভালো থাকে, আল্লাহ তাকে তার কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাজেন আলী 1000 টাকার দাতা জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। এদামকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। যা উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে নবীর মাদ্রাসায় করেছে দান আল্লাহ উদ্দেশ্যকে আপনি পূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মুসলমান হযরত আব্দুল মুতাল্লিব রাজ্জাকের ছেলে মায়ের নামে 500 টাকা দান করেছে। যোগ্য সন্তান মা পৃথিবীতে রেখে গিয়েছে, মায়ের জন্য 500 টাকা করেছে দান। এই দানকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ মায়ের কবরখানাকে আল্লাহ আপনি রিয়াজুল জান্নাত বানিয়ে দিন, মুশাদা করে দিন, মনোয়ার করে দিন। আল্লাহ কবরে আল্লাহ আপনি জান্নাতের বিছানাকে বিছিয়ে দিন। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলছি পিতা বলছে আমিনা তুমি কোনো দুঃখ করো না আমিনা, কারণ তোমার গর্ভে যে সন্তানটি আছে ওগো আমিনা পৃথিবীর কোনো কারো সঙ্গে তুলনা হবে না। আমি আব্দুল মুতাল্লিব বুঝতে পেরেছি এ আমিনা কারণ তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এটা কোনো সাধারণ হবে না। আমিনা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা বলেছিলেন পিতাকে বলে আমার পিতা আমি আমিনা তো সাদিয়া আমি যখন মক্কাতুল মুকাররমার মরুভূমির প্রান্ত দিয়ে আপনার ওই যে পাহাড়ি এলাকা পাহাড়ি পর্বতে দিয়ে রাস্তা দুই সাইডে পাহাড় আমিনা যখন হেঁটে যায় আব্দুল মুতাল্লিবকে বলে আমার পিতা পাহাড়ি গাছগুলি আমি আমিনা তো সাদিয়া আমার দিকে যেন ঝুঁকে যায়। আমিনা কে আব্দুল মুতাল্লিব বলে এ আমিনা আমি বুঝতে পেরেছি এটা একটা অলৌকিক ঘটনা এবং গাছগুলি যেন আমিনাকে সালাম জানায় এবং তাকে সম্মান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রেখে দেবেন আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসেনি